হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেটা তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের মানব দেহের একটা অংশ। অর্থাৎ মানব দেহ সম্পর্কে পড়তে গেলে আমাদের কি কি জানতে হবে। আগের দুটো ভিডিওতে আমি প্রথম দিন শরীরের বর্ম, তারপরের দিন পড়িয়ে দিয়েছি আমাদের চামড়ার উপরের লেয়ার, নিচের লেয়ারে রক্ত, কোথায় রক্ত থাকে, উপরের লেয়ারে পুড়ে গেলে কি হয় সেটা পড়িয়েছি। তারপরের দিন আমি তোমাদেরকে পড়িয়েছি নেক্সট ভিডিওতে স্কিন, অর্থাৎ ওখানে লেখা ছিল কোকড়ানো এবং কালো, সেটা হচ্ছে চ্যাপ্টারের নাম, কিন্তু পড়িয়েছি ত্বক, অর্থাৎ আমাদের ত্বকের রং কেন আলাদা হয়, কি থাকলে হয়, কি কারণে আমাদের ত্বকে রোগ হতে পারে, কোথা থেকে রোগটা হতে পারে, সেসব জিনিস আমাদের মধ্যে পড়িয়ে দিয়েছি। তো প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে সব কটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। মানে আমি 3 নম্বর ভিডিও বানাচ্ছি, তার আগে দুটো লিঙ্ক এই ভিডিও শেষে পেয়ে যাবে। এরপরেও যদি আমি কখনো ভিডিও বানাই, এই ভিডিওটা খুললেও পরের ভিডিওর লিঙ্কগুলোও তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকটা ভিডিওতে সব তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের যতগুলো ভিডিও থাকবে সবগুলোর লিঙ্ক কিন্তু প্রত্যেকটা ভিডিওতে থাকবে। তো চিন্তা করার কোনো কারণ নেই, নতুন ক্লাস পড়াটাও সেভাবে স্টার্ট করি আজকের ভিডিও। চুলের সাতকাহন। কৌশিকের মা চুল আঁচড়াচ্ছিলেন, চিরুনিতে কিছু চুল উঠে এলো। আমাদের সকলেরই এরকম হয়, তাই না? বিশেষ করে যারা মেয়ে, তাদের তো হয়ই। কৌশিক দেখল চুলের গোড়াগুলো মোটা, ভাবলো চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে, চামড়ার উপরের স্তরে নাকি ভিতরের স্তরে, নাকি আরো গভীরে। অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি, কিন্তু মাথায় চুল নেই। পাখির গায়ে পালক থাকে, মাছের আছে আঁশ, সাপেরও তাই। আবার ব্যাঙের গায়ে আঁশ, পালক বা লোম কিছুই নেই। স্কুলে যেতে যেতেই ওরা বন্ধুরা এইসব কথাই বলছিল। ত্রিজা বলল, মুরগির গায়ে কিছু পালক খুব ছোট, লোমেরই মতো, ওগুলোর গোড়াগুলো চামড়ার নিচের স্তরে, সেটা বোঝা যায়। ক্লাসে এসব কথা বলল সবাই মিলে। দিদিমণি তৃষার দিকে তাকালেন, হেসে বললেন, তুমি এত সব জানলে কি করে? মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি। লোম, চুল, পালক সবই গোড়ার চামড়ার ভিতরের পর্দায়। চামড়া তো শরীরকে বাঁচায়, আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচতে হবে, তাই লোম, চুল, পালক আজ তৈরি হয়েছে। তৃষা বলল, মাথা আঁচড়াতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায়। ওঠে তো, পালক, লোম, চুল সবই ওঠে, চামড়া আবার তা তৈরি করে নেয়, তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায়। নবীন বলল, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। তাহলে দেখো, আমাদের ত্বকেও মেলানিন থাকে, আমাদের চুলেও মেলানিন থাকে। তাহলে এই মেলানিন কি হয় যখন বয়স বাড়ে? দেখো, ত্বকের চামড়া, মানে ত্বক বা চামড়া যাদের কালো হয় তাদের মেলানিন বেশি থাকার কারণে কালো হয়, যারা ফর্সা হয় তাদের ত্বকে মেলানিন কম থাকে। ঠিক তেমনি চুলের রং কালো হয় কারণ মেলানিন থাকে প্রচুর পরিমাণে। যখন কালো থেকে চুলটা আস্তে আস্তে সাদা হতে থাকে, বা যাদের চুলের রং একটু লালচে তাদের মেলানিন কম, একটু সাদা হতে থাকছে যাদের চুল, তাদের চুলের মেলানিন তৈরি কমে যাচ্ছে। রিনা বলল, কারোর চুল কোকড়ানো, কারোর কোঁচকানো, আর কারোর সোজা। মানে দেখো তো তোমাদের মধ্যে কতজনের চুল কেমন, খুঁজলে দেখা যাবে বিভিন্ন মানুষের চুলের রং ও ধরন তোমাদের থেকে অনেকটা আলাদা। হ্যাঁ, তো কারোর চুল একেবারে স্প্রিং এর মতো, কারোর হালকা ঢেউ খেলানো, কারোর বা একেবারে সোজা। তো তোমাদের কার চুল কেমন, তার কত চুল ওঠে তা দেখে আর গুনে লেখো। তো এগুলো তোমরা নিজেরাই লিখবে, যে কোকড়ানো চুল কার কার আছে ক্লাসে, সেগুলো স্কুলে গিয়ে দেখবে, নিজেরা লিখবে কোন ধরন, কত জনের, আর একটু কোঁচকানো কাদের, সোজা সোজা কাদের চুল, সারাদিনে কটা চুল পড়ে, সারাদিনে মোট কত চুল পড়লো, এগুলো সব নিজেরা লিখবে। এগুলো একটু কাজ। এই চুলের সঙ্গে আমি এই সজারুর কাঁটাটাও পরাবো, কারণ দেখো তোমরা পড়ানোর সাথেই বুঝতে পারবে যে কেন আমি সজারুর কাঁটাটা আজকে এই চুল পরাতে পরাতে পরিয়ে দিচ্ছি। নীলা কোনো পশুর মাথায় মানুষের মতো চুল দেখেনি, বিড়ালের গোঁফ আর ছাগলের দাড়ি দেখেছে। ওদের গোঁফ দাড়ি কি মানুষের মতন?
ওদের গোঁফদাড়ি কি পাকে? রিনাকে বলল এসব। রিনা বলল, ওদের গোঁফদাড়ি বেশি বাড়ে না। ওদের এসব কথা শুনে সুনীল বলল, চুল গোঁফদাড়ি সবার সমান বড় নয়, কারোর কম বাড়ে, কারোর বেশি বাড়ে। ক্লাসে এসব বলল ওরা। দিদিমণি বললেন, সুনীল তো ঠিকই বলেছে। সাবিনা বলল, দিদি, কাকাতুয়ার ঝুঁটি কি চুল? দেখতে চুলের মতো হলেও পালকি। দিদিমণি বললেন, না, কাকাতুয়ার চুলটা কাকাতুয়ার ঝুঁটিটা দেখতে চুলের মতো, কিন্তু আসলে ওটা পালক। এইরকম ঝুঁটির মতো হয়ে তৈরি গন্ডারের খড়গ, অর্থাৎ আসলে সেটা চুল। তাহলে আমরা আমাদের এখানে একটা প্রশ্ন পেলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গন্ডারের খড়গটা আসলে কি? খড়গ মানে এই নাকের উপরে যে শিঙের মতো অংশটা, এটা আসলে কি? এটাকে আমরা বলি খড়গ, যেটা আসলে গন্ডারের চুল। ঠিক আছে? চুল কি করে হবে? খড়গ তো শুনেছি খুব শক্ত, শক্ত হলেও জমাট বাঁধা চুল। ঠিক আছে? লোমও শক্ত হয়। বলতো কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম? রফিক বলল, সজারু। সজারুর লোম কাটার মতো খুব শক্ত আর চুচালো হয়। সুনীল বলল, বাঁদুরের গায়েও লোম আছে? সুনীল বলল, বাঁদুরের গায়েও লোম আছে। বাদুর মানে আমরা অনেকে বলে থাকি চামচিকে। ঠিক আছে? সেই বাঁদুরের কথা এখানে বলা হচ্ছে। তো এই সজারুর গায়ে যে কাঁটা, সেটা আসলে কি? সেটা আসলে লোম। আর গন্ডারের যে খড়গ, সেটা আসলে কি? শক্ত চুল। বোঝাতে পারলাম? এরপরে কি প্রশ্ন আসে দেখি। মানুষের ও অন্যান্য প্রাণীর লোম চুল বিষয়ে আলোচনা করো। আচ্ছা, মানুষের লোম চুল কাটলে বেশি বাড়ে কিনা, না কাটলে কত বড় হয়, চামড়ার কোন স্তরে গজায়, এদের কাজ কি, পাকলে কেন সাদা হয়, বেশি লোম কাদের, খুব কম লোম কাদের, মানে এখানে বিভিন্ন প্রাণীর কথা বলবে, বিশেষ ধরনের। এগুলো থেকে তোমাদের ছক আসলে বেশি লোম কাদের থাকে, খুব কম লোম কাদের থাকে, বেশি লোম কাদের থাকে। যাদের শীত বেশি লাগে তাদের গায়ে লোম বেশি থাকে, মেরু ভাল্লুকের লোম থাকবে। যাদের ঠান্ডার দিকে থাকে তাদের লোম থাকবে। খুব কম লোম কাদের হয়, যাদের গরম বেশি তাদের গায়ে লোম কম হবে। বিশেষ ধরনের লোম চুল কাদের? বিশেষ ধরনের আমরা বলতে পারি গন্ডার, সজারু। গন্ডারের হচ্ছে খড়গটা হচ্ছে চুল, আর সজারুর কাঁটাটা হচ্ছে লোম। বিশেষ ধরনের পালক বা আঁশ কাদের দেখা যায়? বিশেষ ধরনের পালক আমরা দেখতে পাই তোমার ঝুঁটি, কাকাতুয়ার ঝুঁটি। আর আঁশ কাদের দেখতে পাই? বিশেষ ধরনের আঁশ আমরা দেখতে পাই, সাপের গায়ে আঁশ দেখতে পাই, আর আর মাছের গায়ে তো আঁশ দেখতেই পাই। এরপরের নেক্সট ভিডিওতে থাকছে নখের নিচে রক্ত। ঠিক আছে? এটা আমি নেক্সট ভিডিওতে পড়াবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।